ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসার সব খরচ দেবে সরকার। হাদির ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ভোট হবে যথাসময়ে জানালেন সিইসি। তরুণ প্রজন্মকে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান। শাহবাগে জাতীয় ছাত্র শক্তির ব্লকেট, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার দুপুর 1:15টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 11:22 সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। 1:45টার দিকে হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি। গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের 2 জন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী রয়েছে। দর্শক, এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আহসান, ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আহসান, ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সর্বশেষ কি তথ্য আছে? কনক, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কিন্তু এরই মধ্যে কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে কিন্তু এরই মধ্যে কিন্তু এয়ারপোর্টে 8 নম্বর টার্মিনালে কিন্তু তার অ্যাম্বুলেন্স ঢুকেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে ফ্লাই করবে। আমরা যদি ইভারকেয়ারে আমরা যদি শুরু করি, ইভারকেয়ারে কিন্তু 1:15 মিনিটে কিন্তু সে অ্যাম্বুলেন্সটা আসে। অ্যাম্বুলেন্স এসে ঠিক 1:30টার দিকে কিন্তু অ্যাম্বুলেন্সটা 8 নম্বর টার্মিনালে ঢুকে গেছে। এখন আমাদেরকে সাইদুর রহমান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, উনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে ওসমান হাদি ফ্লাইটে ওঠার মতো তার শরীরের কন্ডিশন ভালো, 4 ঘন্টা তার লাগবে এবং উনি শুধু ফ্লাই করার জন্যই কিন্তু আসলে ফিট বলেই কিন্তু অনেক ফ্লাই করতে দেওয়া হচ্ছে। এবং সিঙ্গাপুর হসপিটাল, যেটা সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, যেটা ওনারা আশ্বস্ত, তাদের সাথে টেলিকনফারেন্সে কথা হয়েছে, সাদিকে ফ্লাই করে দেওয়ার মতো শরীর উপযোগী, এই কারণে কিন্তু ফ্লাই করা হচ্ছে। তো মানে সাইদুর রহমান আমাদেরকে আশ্বস্ত করেছেন তো ওনার শরীরের কন্ডিশন বেশ ভালো মানে আশঙ্কাজনক, কিন্তু ফ্লাই করার মতো উপযোগী। তো আপনি জানেন কনক যে ওসমান হাদিকে বিদেশে পাঠান চিকিৎসার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে গত 2 দিন থেকে চেষ্টা করা হচ্ছিল এবং তারা সিঙ্গাপুরে তারা যোগাযোগ করেছেন। সিঙ্গাপুর যে হসপিটাল, সেখানে কিন্তু তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা সরকার করেছে। এবং আমরা যেটা শুনেছি, সাইদুর রহমান আমাদেরকে নিশ্চিত করেছেন হাদির সঙ্গে আছে তার বন্ধু এবং ভাই, এবং তারা দুজনেই তার সাথে সফরে যাচ্ছেন এবং ওনারা নিশ্চিত করেছেন যে ওখান থেকে এরপরে আমাদের এম্বাসি থেকে তাদের যে শরীরের অবস্থা বা তাদের যে কন্ডিশন, সেগুলো আমাদেরকে রেগুলার ব্রিফ করা হবে, এটিও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমাদের আসলে কখন ফ্লাই করবে ঠিক এই মুহূর্তে আমরা আসলে বলতে পারছি না, তবে আমরা অপেক্ষায় আছি। হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে, বিমানবন্দরের যে প্রক্রিয়া শেষ করে যখন সিগন্যাল ক্লিয়ার হবে, তখন হয়তো এই বিমানটি ফ্লাই করবে, আমরা এয়ার অ্যাম্বুলেন্সটি ফ্লাই করবে, এটা আমরা প্রত্যাশা করছি। কনক, আপনাকে ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতোই হবে নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে সকালে রাজধানীর গুলশানের আলোকি মিলনায়তনে ইউথ ভোটার কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, হাদির ওপর হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা, এমন কিছু এদেশের জন্য নতুন নয়, আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে দাবি করেন এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, জাতির কাছে ওয়াদা অনুযায়ী নির্বাচন হবে সঠিক সময়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন উল্লেখ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সহযোগী হয়ে ভোটদানের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে ভূমিকা রাখারও আহ্বান জানান সিইসি। নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই,
এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের ব্যর্থতা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তি। সোমবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জাতীয় ছাত্র শক্তি দ্রুত ওসমান হাদির আসল হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। একই সঙ্গে আন্দোলনকারীরা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। দেশের জনগণের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গত ১২ই ডিসেম্বর মোটর সাইকেলে করে আসা দুজন আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় এই মামলার বাদী হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, শাহবাগে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি কথা বলবো তার সঙ্গে। জিয়া, শাহবাগের সর্বশেষ কি অবস্থা আমাদের জানান এবং আন্দোলনকারীরা কি বলছেন? ধন্যবাদ কনক। আপনি যেমনটি বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় আজকে দুপুর 12টার দিকে জাতীয় ছাত্র শক্তি তারা শাহবাগে এসে ব্লকেট দেয়, অর্থাৎ সড়ক অবরোধ করে রাখে এবং তারপর থেকে কিন্তু শাহবাগে যান চলাচল সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবং আমার পিছনে আপনার মাধ্যমে নিশ্চয় দর্শকরা দেখতে পাচ্ছে যে তারা এসে শাহবাগে এসে অবস্থান নিয়েছেন, সড়কের উপরে তারা বসে পড়েছেন এবং তারা যেটা বলছেন, তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ৭২ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের একজনকে কিন্তু গ্রেফতার করতে পারেনি। এবং তারা যেটা বলছেন যে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে বিভিন্ন ধরনের যে সংবাদ বেরিয়েছে যে যারা ঘাতক ওসমান হাদিকে যারা গুলি করেছেন তারা সীমান্ত পার হয়ে তারা দেশ থেকে বেরিয়ে গেছেন বলে তারা দাবি করছেন এবং তারা এই জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পাশাপাশি যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার ব্যর্থতাকে বড় করে দেখছেন এবং তার পদত্যাগ দাবি করেছেন। তারা এও বলছেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনে সাধারণ মানুষ, ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তারা জীবনের নিরাপত্তার জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আস্থা রাখতে পারেন না। এই জন্য তারা চান যে নতুন কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি জুলাই চেতনার বিশ্বাসে এমন কাউকে যেন এই সরকার নিয়োগ দেন, সেই দাবিটিও তারা করছেন এবং তারা এই কথাটি বলছেন যে এছাড়াও যাতে অতি দ্রুত ওসমান হাদিকে যারা গুলি করেছে সেই ঘাতকদের বা অন্য যারা আছে তার সঙ্গে যারা জড়িত এই হত্যা চেষ্টা ঘটনায় তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তো এখন পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করেছেন, যান চলাচল বন্ধ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু শাহবাগে উপস্থিত রয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের আমৃত্যু কারাদণ্ড ও দুটি অভিযোগেই মৃত্যুদণ্ড দেয়। এছাড়াও ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যাসহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 ডিসেম্বর নির্ধারণ করে আদালত। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 ডিসেম্বর। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল এই 2 আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছিলেন।
আর বাকি দুটি অভিযোগ একত্রিত করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। কাল মহান বিজয় দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটিতে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যারা অকাতরে প্রাণ দিয়েছেন সেসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। গৌরবের দিনটির জন্য গোটা সাভারকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এখন পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসকে ঘিরে সাজ রব পুরো সাভার জুড়ে। বিজয়ের প্রথম প্রহরেই মানুষের ঢল নামবে এখানে। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ রোপণ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে পুরো সাভার জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পুলিশ। আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয়, যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে। ইনশাআল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আমরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা দিবসটির সূচনা করব। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, ছাত্রছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়েছে। তারপর বিকেলবেলা আমরা ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এছাড়াও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ চত্বর উন্মুক্ত করে দেয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে। শেফালি মিতু, বাংলা ভিশন, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের উদ্যোগে তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে আরও 4টি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে। দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পেট্রোবাংলার আওতাধীন বিজিএফসিএল এই উদ্যোগ নিয়েছে। কাজ শেষ হলে এখান থেকে প্রতিদিন 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সকালে তিতাস গ্যাস ফিল্ডে সি লোকেশনে 28 নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন বিজেএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক প্রকৌশলী AKM জসিমউদ্দিন, মহাব্যবস্থাপক মেহেরুল হাসান, পেট্রোবাংলা পরিচালক লিনঝন সহ সংশ্লিষ্টরা। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ রয়েছে 9-এর ঘরেই। জেলায় টানা 5 দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তবে কয়েকদিন ধরে ঘন কুয়াশা নেই। সোমবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস থেকে। রবিবার ছিল একই তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার চলতি শীত মৌসুমে সর্বনিম্ন 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাসের কারণে প্রতিদিনই বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসার সব খরচ দেবে সরকার। হাদির ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ভোট হবে যথাসময়ে জানালেন সিইসি। তরুণ প্রজন্মকে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান। শাহবাগে জাতীয় ছাত্র শক্তির ব্লকেড, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।